আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তা আশা করি ভালো আছে, আমিও আলহামদুলিল্লাহ। তো আবার একটা ভিডিওতে চলে আসলাম, ছোট্ট একটা নিউ ব্লগ। তো যাই হোক, মানে দুপুরবেলা তো মানে খেতে হবে। তো তরকারি দেখলাম একটু ভালো লাগে না। তো 10 মিনিট আমি কীভাবে রান্না করলাম অবশ্যই দেখবেন আমার রান্নাটা। তো চিন্তা করলাম মাংস আছে রুমে, কয়টা আলু দিয়ে সব কিছু দিয়ে বসাইছি। আর প্রেশার কুকারে তো মনে করেন একবারে বসানো লাগে, এটা ভালো করে কষায় না নিলে সেদ্ধটা ভিতরে না ঢুকলে, লবণ মরিচগুলো না ঢুকলে ভালো লাগে না। তো যাই হোক, আমি একটা প্রেশার কুকার নামাইলাম, সব কিছু দিয়ে অ্যাড করে মাখায় বসালাম খাসির মাংস। তো যাই হোক, অনেকদিন আর আমি এমনিতে একটু গরুর মাংস খাই খুবই কম, মানে আমার একটা অসুখ হয়েছিল, অসুখের পর থেকে একটু খাসির মাংসটা বেশি খাই। তো মানে যখনই খাই আর কি একটু খাওয়া লাগে, আমি একটু গরুর মাংসটা কম খাই, আমার একটা প্রবলেম হয়েছিল শরীরে, এটার জন্য আর কি। হ্যাঁ, তো যাই হোক, ওটার জন্য কোনো সব না, সব কিছুই সমাধান আছে। অসুখ হলে ডাক্তারও লাগে, খেতেও হয়। তো সব কিছু আমি একবারে মাখায় বসাইলাম। তো একটু ভালো করে কষানো হলে পরে আপনার জল দিয়ে পরে ঢেকে দেওয়া হবে আর কি। তো যাই হোক, সবাই আমার ভিডিওটা দেখবেন, আর কেমন হয় আমার ভিডিওটা সেটাও বলবেন। আর মূলত আমি রান্না করতে তেমন একটা পারি না, তবে কিছু কিছু ক্ষেত্রে শিখতে হয়। মেয়েরা যতই বড় হোক না কেন, বাবা মার কাছে যতই থাকুক না কেন, তারপরে পরের বার দিতে হয়, রান্না করে খেতে হয়। যদিও রান্না না শিখতে হয়, না শেখা হয়, তাহলে পরের বাড়িরা হয়তো বলে যে বাবা মাকে রান্না করা শেখায়নি, মা তাহলে কি করে। আর সেগুলো অনেক ফ্যামিলিতে বলে, তো অনেক ফ্যামিলিতে এগুলো বলে। তো যাই হোক, আমি অতটা বলতে চাই না। তো সবার উদ্দেশ্যে বলি, আমি ওরকম রান্না করতে পারিও না, আর ওরকম একটা এক্সপার্টও না রান্না করার, ঠিক আছে? তো যাই হোক, আমি যেমনটা পারি ওরকমটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। হ্যাঁ, তো যাই হোক, একটু জল দেওয়া হয়েছে, তারপরে একটু ডেকে দেওয়া হবে। না হলে তো প্রেশার কুকারে তো মনে করেন 10 মিনিটে তাড়াতাড়ি রান্নাটা হয় না, আর ভিতরে ঢুকানো, এই জন্য একটু কষায় নিলাম আর কি। হ্যাঁ, ভালো করে কষা নিয়ে এখন একটু ডেকে দেওয়া হবে আর কি। তো অনেকে যারা তাড়াতাড়ি রান্না করতে চান বা তাড়াতাড়ি হয়, যাদের গ্যাস আছে তারা তো কোনো কথাই না, যাদের লাকড়ি চুলা, অনেকে লাকড়ি চুলা করে। তবে লাকড়ি চুলা রান্না খুব মজা, কিন্তু হয়তো আমরা প্রকৃতভাবে শহরে থাকি বা লাকড়ি চুলার খাওয়া ওরকম বুঝি না, বা আমরা করতে পারি না, যে হাতে ময়লা লাগবে সেইগুলোর জন্য করতে পারি না। তো যাই হোক, এটা না বলি, ওই টপিকে না বলি, এখানে আছে সবজি। তো এই সবজিগুলো আজকে তো রান্না হবে না, আজকে তো শুধু একটাই অ্যাড করা আছে। তারপরে শুটকি একটু ভর্তা করা হবে আর কি। অনেকে শুটকি খায় না, বাট আমরা খাই। তো এখানে সবজিগুলো অনেক মানে টসটসা দেখা যাচ্ছে, খুব তাজা সবজি, কিনে নিয়ে আসলো কিছুক্ষণ আগে। তো আমি আবার একটু ঝুড়িতে রাখলাম। সবজিগুলো দেখতে খুব সুন্দরই লাগে আর কি। হ্যাঁ, মনে হয় যে মানে যে কোনো জিনিস তাজা তাজা দেখলে মনে হয় যে খেতে ইচ্ছে করে, ভালো লাগে। তো সেই ক্ষেত্রে বলি, সব কিছু আবার ভালো লাগে না আবার খেতে, মানে রান্না করলে আর খেতে ইচ্ছে করে না, এরকমটা। হ্যাঁ, তা এখানে কি আর বলি, তো তরকারিটা ডেকে দেওয়া হচ্ছে। তো ভাবে আবার একটু মোছামুছি করতেছে।